হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কে যে উপপাদ্যগুলো করছিলাম সেগুলো দেখবো। 7.1 এর কোশ্চেন দেখি 7.1 এর আগের ভিডিওতে আমরা 9 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে 10 এর অঙ্ক যেগুলো আছে সেগুলো দেখবো, 10, 11 যেগুলো আছে দেখবো। তা কি আছে দেখা যায়। 10 দাগে যেটা বলছে, ও কেন্দ্রীয় বৃত্তে দুটো জ্যা এ বি এবং সি ডি পরস্পর পি বিন্দুতে ছেদ করি, প্রমাণ করি যে এওডি এবং বিওসি সমান সমান 2 বিপিসি। এবং যদি এটা হয় তাহলে এটাকে আগে অঙ্কন করা যায়, তারপরে কি বলছে সেটা দেখা যায়। এবার দেখো জিনিসটা কি বলছে। এ বি এবং সি ডি দুটো হচ্ছে যেটা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে কি বলছে দেখো, যে এ ও ডি মানে এপারে যে কোণটা এ ও ডি এবং বি ও সি মানে এই কোণটা, এর দুজনের যোগফল সমান সমান বলতে চাইছে 2 বিপিসি মানে এই কোণটা। প্রমাণ হয় এটা কত বলছে, ঠিক আছে। তাহলে আমরা দেখা যায় কি করা যায়। এবং যদিও বলছে বিওডি এবং বিওসি পরস্পর সম্পর্ক, তাহলে প্রমাণ করি যে জ্যা দুটি পরস্পর লম্ব, যে এই জ্যা দুটি পরস্পর লম্বভাবে অবস্থান করছে সেটাও প্রমাণ করতে, দুটো প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা পদার্থ বলে লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, পরস্পর পি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। প্রমাণ করতে হবে কোণ এ ও ডি যুক্ত কোণ, 1 নম্বর প্রমাণ করতে হবে। একে বলছে এ ও ডি এবং কোণ বিওসি সমান সমান 2 বিপিসি এই কোণ। এবং 2 নম্বর বলছে এবি ও সিডি পরস্পর লম্ব, ঠিক আছে। এটাকে আমার প্রমাণ করতে বলছে।
তাহলে আমরা অঙ্কন কি করবো দেখো, অঙ্কন বলে লিখবো, অঙ্কন বলে আমরা শুধুমাত্র এটাকে যুক্ত করবো। এরকম অঙ্ক আমি এর আগে একটা করেছি, এটাকে যুক্ত করবো, ঠিক আছে। এটাকে যুক্ত করলাম, অঙ্কন বলে লিখবো। এখানে অঙ্কন বলে তুমি বলতে পারো যে ও এ, এটা তুমি যুক্ত করো তাহলে তুমি এটা পাবে না, তাহলে ছবি অনুযায়ী এটাকে তোমার যুক্ত করতেই হবে। অঙ্কন শুধুমাত্র আমরা করতে পারি এ ও ডি, আর বলেছে বি ও সি। লেখো এগুলো লেখো, এ ও ও ডি ও বি ও সি ও বি ডি যুক্ত করলাম, ঠিক আছে। এতগুলোকে আমরা যুক্ত করলাম। এগুলো না বললাম, মেন অঙ্কনটা হচ্ছে বি আর ডি যুক্ত করলাম। এগুলো অবশ্যই এখানে শুধুমাত্র বলেছে এ বি এবং যুক্ত করা হয়েছে, সেখানে বলেছে বি ও সি, এটা না যুক্ত করলে তুমি এই কোনটা পাবে কিনা সেই হিসাবে, ঠিক আছে। এটাকে না বললেও চলে, ফিরে আর অঙ্কনে বলে দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটাকে যেহেতু আমরা মেন অঙ্কতে বলেছি এ বি এবং সি ডি দুটি যা পরস্পরকে ছেদ করে, তো শুধুমাত্র এই দুটো বলেছে, আমরা এগুলো আঁকতে হয়েছে, তাহলে অঙ্কন হিসাবে এগুলো বলেও দিতেও পারো, ঠিক আছে। এবার প্রমাণ বলে আমরা লিখবো প্রমাণ। প্রমাণ দেখো, এখানে যদি আমরা একটা কে চাপ নিই আর এটা যদি এল চাপ নিই, আমি যদি বলি এ কে ডি বৃত্তচাপে, বৃত্তচাপের উপর বৃত্তচাপের উপরে এ ও ডি কেন্দ্রস্থ কোণ এবং কোণ কোণ এ বি ডি হয়, এ বি ডি মানে এই কোণটা, এই যে পুরো কোণটা, এই কোণটাকে বলা হচ্ছে এ বি ডি। এটা হয় কি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, ঠিক আছে। এটা এরকম অঙ্ক আমরা অবশ্যই এর আগে করেছি, আমি বলছি যে অঙ্কটা কীভাবে হয়েছে আগের অঙ্কগুলো। ওপর দিকে মুছছি। এবার আমরা কি জানি, এটাকে আমরা জেনেছি যে এ ও ডি সমান সমান 2 ইন্টু এর ডবল হয়ে থাকে এ বি ডি, তাই তো। এটা আমরা জানি যে বি ডি এর ডবল হয়ে থাকে এটা, ঠিক আছে। এটি ডবল হয়, ঠিক আছে। এইটার কোনো আমরা জানলাম। এবার আবার সিএল বি চাপের উপর সিও বি কোণ হয় কেন্দ্রস্থ কোণ এবং সি ডিবি হয় বৃত্তস্থ কোণ। এটা যদি কেন্দ্রস্থ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, ঠিক আছে। এটাও তাহলে এটা যদি কেন্দ্রস্থ কোণ, এটা হলে বৃত্তস্থ কোণ হচ্ছে, ঠিক আছে। এবার জিনিসটা লক্ষ্য রাখো, এবার আমরা কি জানি, এটা তো তাই বলবো যে কোণ
সি ও বি সমান সমান 2 ইন্টু এটা হবে 2 ইন্টু সিডিবি, সিডিবি কোণ, ঠিক আছে। এবার আমরা ত্রিভুজ এই দেখছি, এটা পিডিবি, এই ত্রিভুজটার ক্ষেত্রে ভালো করে লক্ষ্য রাখবে, এটা হচ্ছে বহিস্থ, এটা হচ্ছে বহিস্থ কোণ। এই যে কোণটা, এই বহিস্থ কোণের যোগফল মানে এই দুটো কোণের যোগফল হবে। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ পিডিবি এর বহিস্থ কোণ হয়, বহিস্থ কোণ কোনটা হচ্ছে, বহিস্থ কোণ হচ্ছে সিপিবি, বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণের যোগফল মানে এই দুটো কোণ পরস্পরের যোগফল সমান এটা হয়। তাহলে অতএব সিপিবি বা বিপিসি সেই একই, এটা সমান সমান বলতে পারি, সমান সমান এটা বলতে পারি পিবিডি যোগ পিডিবি, এটা বলতে পারি, ঠিক আছে। এই কোণটার এই কোণ, ঠিক আছে। এটা যদি আমরা বলে থাকি, এবার ভালো করে লক্ষ্য রাখবে, সিপি আমার প্রমাণ করতে বলেছে এই কোণটার এই কোণটা যোগফল সমান এটা 2 ইন্টু বলে, তাই তো। তাহলে বিপিসি বা সিপিবি সমান সমান পিএডি, মানে এই যে কোণটা, এই যে কোণটাকে আমরা কি বলতে পারি, এই কোণটাকে আমরা বলতে পারি এ বি ডি বলতে পারি, পিবিডি। আর এখান থেকে যদি সেই নামটা ধরি, সেই একই সরলা করে বলো না, এটাকেই বলতে পারি। আবার ফিরে আবার এটা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি, এই কোণটাকে আমরা বলতে পারি সিডিবি, ঠিক আছে। ঠিক আছে, এবার এই কোণটা হচ্ছে, এই কোণটা এখান থেকে শুধু নামটা ধরা হচ্ছে, ঠিক আছে, যা আছে ঠিকই আছে। এবার আমরা এই কোণের বদলে বিএডি এর বদলে আমরা এই কোণটা লিখতে পারি। তাহলে বিএডি, এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারি আমরা, এই জায়গাটা বিএডির পরিবর্তে এখানে আমরা লিখতে পারি, এই জায়গাটা একটা লিখে নিও, এখানে একটা লিখে নিও, এবিডি সমান সমান, এই দুটাকে যদি এপার নিয়ে চলে হাফ হয়ে যাবে এ ও ডি, এটা বর্ণ। এর ক্ষেত্রেও সেমভাবে এটাও করে নিও, সিডিবি সমান সমান, এটাকে যদি ওপারে চলে, এই দুটো যদি এপারে চলে আসে তাহলে 1/2 হয়ে যাবে, গুণ থাকলে পরে ভাগ হয়ে যাবে, এটাকে শুধু করে নিও, ঠিক আছে। আমরা তাহলে এবিডি সমান কি, এবিডি সমান হাফ অফ এওডি, তাহলে এর জায়গায় আমরা কি লিখবো, সিপিবি সমান সমান লিখবো হাফ অফ এ ও ডি প্লাস সিডিবি বদলে আমরা কি লিখবো, এখানে সিডিবি বদলে হাফ অফ কি পেয়েছি, হাফ অফ সিও ডি, এটা পেয়েছি, ঠিক আছে। এবার বদলে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। উপর দিকে মুছে এই জায়গাটা তোমরা অবশ্যই কারেকশন করে নেবে, এটা সমস্যা এটা হলে তারপরে আমরা পরের স্টেপে এই দুইটাকে এপারে নিয়ে আসতে পারি, নিয়ে আসলে 1/2 হয়ে যাবে। সেমভাবে এটার ক্ষেত্রেও 1/2 হয়ে যাবে, ঠিক আছে। এটাই আমরা এখানে দিলাম পুট করে, ঠিক আছে। এখানে এই জিনিসটাকে এক নম্বর দেওয়ার দরকার নেই, সেই আছে, এটাতে আমরা দিলাম, এটা সমস্যা এটা আমরা জানি। এবার লিখবো সিপিবি সমান সমান, এখানে হাফ যদি কমন, এর মধ্যে হাফ আছে, এর মধ্যে হাফ কমন নিলে কি পড়ে থাকছে দেখো, কোণ এওডি প্লাস কোণ সিওডি, ঠিক আছে। এই হাফটাকে এপারে নিয়ে চলে আসলে, বা এই হাফটাকে যদি আমি
এবার নিয়ে চলে, এবার ভাগ আছে, এবার গুণ হয়ে যাবে 2 ইন্টু হয়ে যাবে সি পি বি সমান সমান কি পাচ্ছি এ ও ডি প্লাস সি ও ডি। এটা আমার প্রমাণ করতে হয়েছিল, দেখো সি পি বি আর বি পি সি সেই একই কোণ, সেই কোণটা 2 ইন্টু বলেছে 2 ইন্টু এই কোণটা আর এই কোণটা, তাহলে এ ও ডি মানে এই কোণটা, আর সি ও ডি কেন সি ও বি হবে, এই জায়গাটা যদি কানেকশন যদি ভুল হয়ে থাকে তাহলে দেখবে সি ও বি হবে, এই জায়গাটা যদি ভুল হয়ে থাকে দেখবে সি ও বি হবে, সি ও বি হবে, ঠিক আছে। ওই জায়গাটা কারেকশন করুন, এখানে হবে সি ও বি হবে, সি ও ডি না, সি ও বি হবে। তোমার যদি ভুল হয়ে থাকে সেটাকে ঠিক করে নিও। আমরা এটাকে পেয়েছিলাম, আমরা ওটাকে কি পেয়েছিলাম এই জায়গাটা এই জায়গাটা দেখবে এখানে সিও বি হবে, সিও ডি নয়। তাহলে আমার দেখা যাচ্ছে যে সিও বি এটা প্রমাণিত, তাহলে এটা আমরা প্রথম প্রমাণিত, প্রথমটা প্রমাণিত, ঠিক আছে, প্রথমটা আমার প্রমাণিত। এবার বলেছে যে অঙ্কদের মধ্যে আরেকটা বলেছে যে এরা দুটো পরস্পর লম্ব, সেটাকে আমার প্রমাণ করতে হবে, ঠিক আছে। এখানে কি একটা কোণ একটা বলেছে যে এরা পরস্পর সম্পূরক কোণ, সম্পূরক কোণ মানে দুটো কোণের যোগফল কত হবে 180 ডিগ্রি, ঠিক আছে, দুটো কোণের যোগফল কত হতে হবে 180 ডিগ্রি। এ ও ডি এবং বি ও সি, এ ও ডি বি ও সি মানে এটা সি ও বি, সেই কোণটা কি হচ্ছে পরস্পর সম্পূরক কোণ, পরস্পর লম্ব, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা জানি কি এটা আমরা দেখেছি, তাহলে আমরা এটাতে বলতে পারি এটা হচ্ছে প্রমাণিত। আমরা প্রমাণ করেছি কি 2 ইন্টু সি পি বি সমান সমান এ ও ডি সমান সমান প্লাস সি ও বি, এটা আমরা প্রমাণ করেছি, ঠিক আছে। আবার এই দুটো কোণের যোগফল কত বলছে 180 ডিগ্রি, এর পরিবর্তে আমরা কি লিখবো 2 ইন্টু সি পি বি 2 সিপিবি সমান সমান কি লিখবো 180 ডিগ্রি। যেহেতু এ ও ডি প্লাস সি ও ডি ও কোণ সি ও বি পরস্পর সম্পূরক কোণ, ঠিক আছে। এটা বইয়ের মধ্যে বলে দিয়েছে, যেহেতু এটা সম্পূরক কোণ এদের দুজনের যোগফল কত হবে 180 ডিগ্রি, ঠিক আছে। বা সিপিবি সমান সমান 180/2, যেটা কাটলে কত হচ্ছে 90, তাহলে সিপিবি সমান সমান কত পাচ্ছি 90 ডিগ্রি। সিপিবি মানে এই কোণটা কত পাচ্ছি 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে পিবি লম্ব সিপির উপরে, তাই তো। সিপিবি মানে এই কোণটা 90 ডিগ্রি পাচ্ছি, মানে 90 ডিগ্রি মানে সমকোণ, আর সমকোণ হলেই কি হবে তবে লম্ব হয়, ঠিক আছে। এবার আমরা বলবো উপর দিকে অতএব বিপি লম্ব সিপির উপরে, অতএব এবি লম্ব সিডি প্রমাণিত, এটা প্রমাণিত, ঠিক আছে, যেটা 2 নম্বর প্রমাণিত, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা দেখবে, এই অঙ্কটা ভালো অঙ্ক আছে, এই জিনিসটা ছবিটা এইভাবে আঁকতে হবে, এবং সেই অনুযায়ী এই অঙ্কটা তোমরা এর আগে করেছিলে 6 দাগের অঙ্ক ছিল হয়তো এরকম, 5 দাগের অঙ্ক ছিল, 5 দাগের অঙ্ক ছিল, এটা বলেছিল 80 ডিগ্রি, এরকম একটা অঙ্ক বলেছিল 5 দাগের অঙ্ক, সেম অঙ্ক, কিন্তু সেখানে তোমার এখানে এটা অন্যভাবে বলেছে, সেখানে তোমার অন্য কিছু দেওয়া ছিল, এই 5 দাগের অঙ্কের মতনই সেম ছিল 10 দাগের অঙ্কটা, ঠিক আছে। এবার 11 দাগের অঙ্কটা দেখবো, 11 দাগের অঙ্কটা কি বলছে দেখো,
একবার দেখো আমাদের ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সিডি যা পরস্পরকে বর্ধিত করলে যা পরস্পর পি বিন্দুতে ছেদ করলো, প্রমাণ করি যে এ ও সি এবং বি ও সি সমান এটা। তাহলে আগে আমি 11 টাকা অঙ্কটা ছবি আঁকি, ছবি না আঁকলে কিছু করা যাবে না। এটা হচ্ছে বৃত্ত এ বি এবং সিডি যাকে বর্ধিত করলে পি বিন্দুতে ছেদ করে। এ বি সিডি যাকে বর্ধিত করলে পি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, পি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করি যে ও কেন্দ্রীয় বলেছে এ বি সি ডি এটা যা পরস্পরকে ছেদ করলে পি বিন্দুতে ছেদ করে। আমার প্রমাণ করতে বলেছে এ ও সি, এটা যদি ও হয় এ ও সি এটা, আর বি ও সি এ ও সি মাইনাস বি ও ডি বিও ডি, ঠিক আছে, এটা আমাদের দিয়েছে। মাইনাস করলে যদি হয় বি পি বিপিসি, বিপিসি মানে এই কোণটা, এইটাকে আমার এই কোণটা করতে বলেছে। তাহলে এটাকে দেখা যাক কী হয়। এই কোণটা থেকে এই কোণটা বাদ দিলে যা বেরোবে সেটা হচ্ছে এর সাথে 2 গুণ এই কোণটা, ঠিক আছে। অঙ্কন বলে তোমাকে একটা অঙ্কন করতে হবে। ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সি ডি দুটি জ্যা, এই জ্যা দুটিকে বর্ধিত করলে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, পি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, পি বিন্দুতে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে কোণ এ ও সি মাইনাস বিওডি সমান 2 ইন্টু বিপিসি, এটা আমার প্রমাণ করতে বলে, ঠিক আছে। তো অঙ্কন করে লিখবো, অঙ্কন হিসেবে আমরা বলতে পারি যে এ ও এইগুলো যুক্ত করে যেগুলো বলে দিতে পারি, এ ও সি ও ডি ও বি এবং সি বি যুক্ত করলাম, এটা আমরা যুক্ত করছি, ঠিক আছে, এতগুলো আমরা যুক্ত করলাম। এবার প্রমাণের দিকে যাব। এবার দেখো, এবার প্রমাণগুলো দেখবো।
প্রমাণ হল দেখো, এটা যদি আমরা এটা বৃত্তচাপে এসি বৃত্তচাপ, এখানে কে দাও, এটা যদি এল দিই, ঠিক আছে, এ কে সি বৃত্তচাপের উপর এ ও সি হয় কেন্দ্রস্থ কোণ এবং এ বি সি হয় বৃত্তস্থ কোণ, ঠিক আছে। এটা বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা কি বলতে পারি, কেন্দ্রস্থ কোণ এ ও সি সমান 2 ইন্টু পরিধিস্থ কোণ বৃত্তস্থ কোণ এ বি সি কোণ, ঠিক আছে। এই কোণটা থেকে এটা পেলাম। আবার বিএলডি বৃত্তচাপের উপর এর উপরে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বিওডি হয় কেন্দ্রস্থ কোণ এবং বিসিডি হয় বৃত্তস্থ কোণ, ঠিক আছে। অতএব আমরা বলতে পারি, এটা 1 নম্বর করো। আর তাহলে আমরা বলতে পারি বিওডি সমান 2 ইন্টু বিসিডি, এই কোণটা বুঝতে পারছো, বিসিডি মানে এটা এই কোণটা, এটা হচ্ছে 2 নম্বর। 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে পাই। 1 নম্বর থেকে 2 নম্বর আমরা বিয়োগ করছি, ঠিক আছে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে কি হয় দেখা যাক। তাহলে 1 নম্বর এটা আছে, তাহলে এ ও সি এর দিকে এটা আছে, মানে এটা বিয়োগ হবে, এটা বিওডি সমান এদিকে কি আছে 2 ABC মাইনাস 2 ইন্টু বিসিডি, এই কোণটা বিসিডি, ঠিক আছে। এই কোণটা ঠিক আছে। বা এওসি মাইনাস কোণ বিওডি সমান এখান থেকে 2 যদি কমন নিয়ে নিই, তাহলে কি পাবো, এবিসি মাইনাস কোণ বিসিডি, এটা পাবো, ঠিক আছে। এবিসি মাইনাস বিসিডি, এওসি মাইনাস বিওডি, এটা বিয়োগ করলে আমরা এটা পাচ্ছি, ঠিক আছে। এটাকে আমরা 3 নম্বর দিয়ে মার্ক করে রাখলাম, ঠিক আছে। এবার আমরা ত্রিভুজ দেখবো। ত্রিভুজ হচ্ছে বিপিসি, এই ত্রিভুজ বিপিসি এর ত্রিভুজের কোণ এবিসি হয় বহিস্থ কোণ, তাই তো। এই কোণটাকে বলছে, এই যে ত্রিভুজটা আছে, মানে এই যে ত্রিভুজটা আছে, এখানে একটা বার হয়, এই যে কোণটা, এই কোণটাকে কি বলছে, এটা হচ্ছে বহিস্থ কোণ। আর বহিস্থ কোণের যোগফল সমান আমরা কি জানি, এটা বা বহিস্থ কোণ এবিসি সমান এই দুটো কোণের যোগফল এই বহিস্থ কোণ হয়, আমরা জানি। তাহলে আমরা লিখবো বিপিডি যোগ বিসিডি, এটা লিখবো। এ বি সি কোণ সমান এটা, বা এ বি সি কোণকে, এই কোণটাকে আমরা লিখছি একবার দেখো, এ বি
সি লিখতে পারি। এখান থেকে পুরোটা এতটা নাম লিখছি, বির বদলে আমরা এটা লিখছি কি এপিসি যোগ এই কোণটাকে কি লিখছি দেখো বিসিপি লিখছি, ঠিক আছে, বা পিসিবি। এখান থেকে এটার নাম লিখছি, আর ডি এর মাঝখানে এই ডিটার নাম লিখছেন, যেহেতু একই সরলরেখার উপরে আছে, ঠিক আছে। বা এ পিসি ওটাকে উপায় রেখে আমি এটাকে লিখছি এ বিসি, এই কোণটাকে এপার নিয়ে আসলে মাইনাস বিসিপি সমান সমান এপার থাকছে কি এ পিসি, এই কোণটাকে শুধু এপার নিয়ে আসলাম, এপার আসলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এবার আসলে মাইনাস হবে, এটাকে মনে রাখবে, ঠিক আছে। এটাকে আমি এই সাইডে করছি, তাহলে এই জিনিসটা দেখো এইটাকে এপার লিখছি, এটাকে এপার লিখছি না, এটাকে একটা স্টেপ আমি করে দিচ্ছি, এই জিনিসটাকে এই ধারে লিখছি, এই জিনিসটাকে এপার লিখছি, এ পিসি সমান সমান এপার লিখছি এ বিসি মাইনাস বিসিপি, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমরা লিখলাম। এবার দেখো এ পিসি সমান সমান এ বিসি এবার ভালো করে দেখো, আমার এবার যদি আমি 2 দিয়ে গুণ করি, দুদিকে আমি ভালো করে দেখো, দুদিকে আমি যদি 2 দিয়ে গুণ করি, এপারেও 2 দিয়ে গুণ করছি, এপারেও 2 দিয়ে, উভয় দিকে 2 দিয়ে গুণ করে পাই, তার 2 দিয়ে লিখতে পারি এপিসি সমান সমান এ বিসি মাইনাস বিসিডি, এপারেও 2 দিয়ে আমি গুণ করলাম, ঠিক আছে। টু ইন্টু এপিসি সমান সমান 2 ইন্টু কোণ এ বিসি মাইনাস বিসিপি, ঠিক আছে। এবার লিখব যেহেতু না যেহেতু না লিখব উভয় দিকে 2 দ্বারা গুণ করি, ঠিক আছে। এপারেও 2 গুণ করছি, এপারেও 2 গুণ, এটা পাশে লিখে দিই, এটা আমি নিচে লিখেছি, এটাকে পাশে লিখে দিই, ঠিক আছে। এই জিনিসটাকে আমি মুছছি এখান থেকে। এবার ভালো করে দেখো, আমরা কি পেলাম 2 এপিসি সমান সমান 2 এবিসি মাইনাস বিসিপি, এটা পেয়েছি, ঠিক আছে, এটা পেয়েছি। এবার এর বদলে ভালো করে দেখো, এর বদলে আমরা এটাকে লিখতে পারি, কারণ এটা সমান সমান কি, এটা আমরা এটাকে পেয়েছি এখানে কোণ এবিসি মাইনাস বিসিপি 2 ইন্টু মানে এটা সমান সমান এটা, তাহলে আমরা লিখতে পারি বা 2 ইন্টু এপিসি সমান সমান এর বদলে এটা লিখবো এওসি মাইনাস বিওডি, এটা লিখলাম বিওডি। আমার তো এটাই প্রমাণ করতে বলেছিল যে এ পিসি এই কোণটা এ পিসি বা বিপিসি সমান সমান এ ও সি মাইনাস বি ও ডি, বিওডি, এটা প্রমাণ করতে বলেছিল, এটা সমান সমান এটা আমরা বলতে বলেছি, তাই এটা আমরা লিখবো প্রমাণিত, ঠিক আছে। বুঝতে পারলে কি বলো না, আমাদের প্রমাণ করতে বলেছিল দেখো এইটা এই কোণ আর এই কোণ থেকে এই কোণটা বিয়োগ করলে আমরা এই 2 ইন্টু এই কোণটা হবে, তাহলে সেইটা আমরা পেয়েছি 2 ইন্টু এই কোণটা আমরা পেয়েছি, ঠিক আছে। এরপরে ভিডিওতে আমরা নেক্সট যে অঙ্ক দুটো আছে সেই দুটো দেখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।